সকলকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে বেল আইকনটি টিপে সেখানে অল সিলেক্ট করুন। এমসিকিউ একের দাগেরটা কি দেওয়া আছে দেখো। বলছে সাইন থিটার সমান যদি আমার -1/2 হয় তাহলে থিটার মান কত হবে। আমার অপশন আছে। তো দেখো সাইন থিটার সমান -1/2। সাইন থিটার মানটা ঋণাত্মক হয় দুটো কোয়াড্রেন্টে, এক হয় থার্ড কোয়াড্রেন্টে, এক হয় ফোর্থ কোয়াড্রেন্টে। কারণ আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে অলের ঘর, ফার্স্ট কোয়াড্রেন্ট সেটা হচ্ছে অলের ঘর, সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে সাইনের ঘর, এই কোয়াড্রেন্ট হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে ট্যানের ঘর, ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে কসের ঘর। দেখো সাইন থিটা নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি, এখানে অলের ঘর এখানে সাইনের ঘর, তো এই দুটো ঘরে আমার সাইন থিটা নেগেটিভ হতে পারবে না। তাহলে আবার পড়ে থাকলো দুটো ঘর, একটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট মানে ট্যানের ঘর, একটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট মানে হচ্ছে কসের ঘর। তো দেখো সাইন থিটা সমান -1/2 যখন আমি ধরছি থার্ড কোয়াড্রেন্টে, তো থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি হবে, তাহলে আমরা লিখতে পারবো দেখো সাইন থিটা সমান, দেখো সাইন কত ডিগ্রির মান 1/2 হয়। দেখো আমরা জানি সাইন 30 মান 1/2 হয়। এবার যখন আমরা এই থার্ড কোয়াড্রেন্টে ঢুকবো, আমরা কিভাবে ঢুকছি দেখো, আমরা লিখছি সাইন 2 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। দেখো একে যদি আমরা ভাঙিও, ভাঙলে কি পাবো যে সাইন 2 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা আমার আছে থার্ড কোয়াড্রেন্টে, তাহলে সাইনের নিজের ঘর নয়, তাহলে আমরা পাবো মাইনাস। আর দেখো এখানে যেহেতু 2 আছে অর্থাৎ 90 এর যে গুণিতক সেটা জোড় সংখ্যা আছে, তাহলে আমার সাইন যে কোণানুপাত সেটা সাইনই থাকবে। সেই জন্য আমাদের এর উত্তর কি হবে -sin 30। আর sin 30 মান হচ্ছে 1/2, তাহলে আমরা পাবো দেখো -1/2, অর্থাৎ আমরা -1/2 এর বদলে এটা লিখতে পারি। এখান থেকে আমরা বলতে পারবো দেখো থিটা সমান, দেখো 2 × 90 মানে হচ্ছে 180 প্লাস 30 মানে হচ্ছে 210 ডিগ্রি। কখন? যখন এটা থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। আবার দেখো সাইন থিটা সমান -1/2। এবার আমি ধরছি যে এটা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত হলে দেখো আমরা সাইন থিটা সমান লিখতে পারবো, ফোর্থ কোয়াড্রেন্টে যখন ঢুকবো তখন আমি কিভাবে ঢুকছি দেখো, ঢুকছি যে সাইন, দেখো 1/2 আমরা সাইন 30 জন্য পাই, সে কারণে আমরা লিখছি সাইন 4 × 90 - 30। দেখো ভাবো 4 × 90 - 30 যদি আমরা ছবি এঁকে বোঝার চেষ্টা করি, তাহলে দেখো 1 2 3 4, তাহলে 4 গেল, যে সেখান থেকে আবার 30 ডিগ্রি মাইনাস, তাহলে এখানে ফিরে এলো, অর্থাৎ আমার অ্যাঙ্গেলটা এরকম জায়গায় আছে। তো এরকম জায়গায় থাকলে আমার অ্যাঙ্গেলটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্ট কসের ঘর, তাহলে সাইনের ঘর নয়, তাহলে তার জন্য কি পাবো, একটা মাইনাস পাবো। আর যেহেতু 4 ছিল অর্থাৎ 90 এর যে গুণিতক সেটা জোড় সংখ্যা ছিল, সেজন্য আমাদের সাইনই থাকবে, অর্থাৎ আমার কি হবে -sin 30, সেক্ষেত্রেও আমরা পাবো -1/2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো থিটা সমান 4 × 90 মানে হচ্ছে 360, সেখান থেকে 30 বাদ দিলে হয় 330 ডিগ্রি। এবার এখানে যে অপশন গুলো দেওয়া আছে সেই অপশন গুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি এই 210টা ম্যাচ করছে, তাই আমার উত্তর হবে অপশন ডি। এমসিকিউ 2-এরটা কি দেওয়া আছে দেখো, আমাদেরকে মান বার করতে হবে সাইন অফ আলফা -540 ডিগ্রি, এর মানটাকে বার করতে হবে। তো আমি প্রথমে এক কাজ করছি, দেখো সাইন, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই আমরা কি পাবো, 540 ডিগ্রি মাইনাস আলফা, এইটা পাবো। এবার দেখো আমাদের একটা ফর্মুলা আমরা জানি যে সাইন অফ মাইনাস থিটা এটা মানে হয় -sin থিটা। তাহলে এই ফর্মুলার সাথে আমরা কি বলতে পারবো, দেখো সাইন অফ মাইনাস এটা যদি থিটা হয় তাহলে আমরা কি বলতে পারবো, -sin 540 ডিগ্রি মাইনাস আলফা সমান আমরা বলতে পারবো দেখো মাইনাস সাইন, দেখো 540 ডিগ্রি মানে হচ্ছে 6 × 90 মাইনাস আলফা সমান দেখো মাইনাস, এবার দেখো 6 × 90 ডিগ্রি মাইনাস আলফা, এই অ্যাঙ্গেলটা কোথায় অবস্থিত সেটা আমাদেরকে বুঝতে হবে। তো যদি একে আমরা ছবি আঁকার চেষ্টা করি, তাহলে দেখো 6 × 90 ডিগ্রি আমরা জানি এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এবার দেখো মাইনাস আলফা, তাহলে কি হবে, এখান থেকে কিছুটা ব্যাকে যাবে, ফিরে যাবে, অর্থাৎ আমার এই জায়গায় অ্যাঙ্গেলটা থাকবে। তো এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা কোথায় আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। দেখো সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর, সাইনের ঘর, তো আমার কোণানুপাতটা কি আছে, সাইন আছে, তাহলে নিজের ঘর, সেই জন্য চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো 90 এর যে গুণিতক আছে সেই গুণিতকটা আছে 6,
আমরা কি জানি, যদি 90 গুণিতক জোড় হয় তাহলে যে কোণানুপাত থাকে সেই কোণানুপাত নিজে বসে, আর যদি 90 গুণিতকটা বিজোড় হয় সেক্ষেত্রে আমার যে কোণানুপাত থাকে তার পূরক কোণানুপাত বসে। তাহলে দেখো যেহেতু 6 ছিল তাহলে আমরা কি পাবো, সাইন আর এই সূক্ষ্ম কোণটাকে পাবো অর্থাৎ সাইন আলফা। তাহলে আমাদের উত্তর হলো মাইনাস সাইন আলফা এবং অপশন বি হবে আমার উত্তর। এমসিকিউ 3-এরটা কি দেওয়া আছে দেখো, বলছে tan 35 ডিগ্রি সমান যদি 0.7 হয় তাহলে আমাদেরকে বার করতে হবে tan মাইনাস 665 ডিগ্রি এর মান কত। তো এর ক্ষেত্রেও দেখো আমরা জানি যে tan অফ মাইনাস থিটা সমান হয় মাইনাস ট্যান থিটা, এটা আমরা জানি। তো দেখো tan অফ মাইনাস থিটা, তাহলে আমরা কি বলতে পারবো, মাইনাস tan 665 ডিগ্রি সমান, আমরা একে ভাঙছি দেখো tan 665 কে আমরা ভাঙছি, কিভাবে ভাঙছি দেখো 7 গণিত 90 ডিগ্রি, তা 7 9 63 অর্থাৎ 630 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, এটা আমরা পাচ্ছি সমান দেখো মাইনাস। এবার দেখো 7 গণিত 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, এর যদি আমরা ছবি আঁকার চেষ্টা করি কি পাবো দেখো 1 2 3 4 5 6 7। এবার দেখো প্লাস 35 ডিগ্রি আছে, তার মানে এটা আরো কিছুটা এগিয়ে যাবে, অর্থাৎ আমার অ্যাঙ্গেলটা হবে এরকম। তো অ্যাঙ্গেলটা কোথায় আছে, ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ফোর্থ কোয়াড্রেন্ট দেখো কসের ঘর, তাহলে আমার ট্যান ছিল, ট্যানের ঘর নয় কসের ঘর, তাহলে আমার কি হবে একটা মাইনাস আসবে, তাহলে এই যে বাইরে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে। এবার দেখো 90 এর যে গুণিতক সেই গুণিতক ছিল 7, আমরা জানি যে 90 এর গুণিতক যখন বিজোড় হয় তখন যে কোণানুপাত দেওয়া থাকে তার পূরক কোণানুপাত বসে। তো দেখো tan থিটার পূরক কোণানুপাত হচ্ছে cot থিটা, তাহলে আমরা কি পাবো cot 35 ডিগ্রি। এবার দেখো cot 35 ডিগ্রি মানে আমরা জানি 1/tan 35 ডিগ্রি সমান 1/tan 35 এর মান দেখো 0.7 সমান 1/7/10, এটা উল্টে যাবে দিয়ে আমার হবে কত 10/7, উত্তর হবে অপশন সি। 4-এর এমসিকিউটা কি বার করতে দিয়েছে দেখো, cot মাইনাস 870 ডিগ্রি এর মানটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো দেখো আমরা জানি cot অফ মাইনাস থিটা সমান মাইনাস cot থিটা, তাহলে এখানে আমরা বলতে পারবো দেখো মাইনাস cot 870 ডিগ্রি। এরপর আমরা কি করবো, এই 870টাকে ভাঙবো, তাহলে মাইনাস cot, দেখো একে ভেঙে লিখছি 9 গণিত 90, দেখো 9 9 81 810 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এবার দেখো এর আমরা ছবি এঁকে বোঝার চেষ্টা করছি, 9 গণিত 90, তাহলে দেখো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, এবার দেখো প্লাস 60, তার মানে এইরকম জায়গায় থাকবে, অর্থাৎ আমার অ্যাঙ্গেলটা হবে এরকম। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলটা আছে কোথায়, আমার সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর, সাইনের ঘর, কিন্তু আমার কোণানুপাত দেওয়া আছে cot। তো আমরা জানি যে নিজের ঘর ছাড়া প্রত্যেকটা কোণানুপাত অন্যের ঘরে হয় নেগেটিভ, তাহলে দেখো cot ছিল আর যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে cot নেগেটিভ তাহলে এর জন্য একটা নেগেটিভ পাবো এবং এই যে মাইনাস ছিল এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। এবার দেখো 90 এর যে গুণিতক, 90 এর গুণিতক এখানে আছে 9, যেটা একটা বিজোড় সংখ্যা, আর আমরা জানি বিজোড় থাকলে যে কোণানুপাত থাকে তার পূরক কোণানুপাত বসে। তো কটের পূরক কোণানুপাত হচ্ছে tan, তাহলে আমরা পাবো tan আর এই সূক্ষ্ম কোণটা tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান কত, √3, আমার উত্তর হবে অপশন এ। 5-এর এমসিকিউটা কি দেওয়া আছে দেখো, cos মাইনাস 1170 ডিগ্রি এর মান বার করতে হবে। তো দেখো আমরা জানি cos অফ মাইনাস থিটা সমান হয় cos থিটা, তো দেখো cos অফ মাইনাস 1170 মানে আমরা বলতে পারবো cos অফ 1170 ডিগ্রি। একে আমরা ভেঙে লিখতে পারি দেখো cos 13 গণিত 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। এবার যদি আমরা এর ছবি আঁকি তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, দেখো 13 গণিত 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, তো প্লাস 0 ডিগ্রি অর্থাৎ আমার অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা এরকম অ্যাক্সিসের উপরে অবস্থিত, আমার ধনাত্মক y অক্ষের উপর অবস্থিত।
তো আমরা জানি দেখো অ্যাক্সিসের ওপর cos থিটার মান কিরকম হয়। দেখো আমরা জানি যে এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের উপর, অর্থাৎ যখন আমার কোণটা এক্স অক্ষের ধনাত্মক দিকে থাকে তখন আমার cos 0 এর মান হয় 1। যখন সেটা ওয়াই অক্ষের উপর থাকে, অর্থাৎ ওয়াই অক্ষের ধনাত্মক দিকে থাকে, তখন আমার এর মান হয় 0। যখন এক্স অক্ষের ঋণাত্মক দিকে থাকে তখন হয় -1। যখন ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে থাকে তখন হয় 0। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোণটা দেওয়া আছে সেই কোণটা ধনাত্মক ওয়াই অক্ষের উপর অবস্থান করছে। আর ধনাত্মক ওয়াই অক্ষের উপর যখন কোনো কোণ অবস্থান করবে তখন আমার cos থিটার মানটা হবে 0। তাই আমরা এর মান বলতে পারবো 0। উত্তর হবে অপশন সি। 6 এর এমসিকিউটা কি দিয়েছে দেখো, sec -945 ডিগ্রি এর মানটা আমাদেরকে বার করতে হবে। তো দেখো আমরা জানি sec অফ মাইনাস থিটা সমান sec থিটা হয়, অর্থাৎ এক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো sec অফ -945 ডিগ্রি মানে আমরা বলতে পারবো sec 945 ডিগ্রি সমান আমরা লিখতে পারবো দেখো sec, আচ্ছা দেখো 11 গণিত 90, তাহলে 11 9 99, 990 ডিগ্রি লেখা হলো -45 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি। এবার দেখো এর যদি আমরা ছবি আঁকি 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার দেখো 11 গণিত 90 -45 ডিগ্রি, তাহলে মাইনাস মানে কিছুটা ব্যাকে যাবে, অর্থাৎ এরকম জায়গায় থাকবে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে কোণটা দেওয়া আছে সেই কোণটা আছে থার্ড কোয়াড্রেন্টে, আর থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে ট্যানের ঘর, তো সেকের ঘর নয়, তাহলে আমরা কি পাবো, একটা মাইনাস পাবো। এবার দেখো 90 এর যে গুণিতক আছে সেই 90 এর গুণিতক আমার 11 আছে, অর্থাৎ বিজোড় আছে। বিজোড় থাকলে কি করতে হয়, যে কোণানুপাত দেওয়া আছে তার পূরক কোণানুপাত বসে। তো সেকের পূরক কোণানুপাতকে কোসেক, তাহলে আমরা কি পাবো, কোসেক 45 ডিগ্রি। এবার দেখো কোসেক 45 ডিগ্রি মান আমরা জানি কি হয়, √2, তাহলে আমার উত্তর হবে -√2। উত্তর হবে অপশন বি। এমসিকিউ 7 কি দেওয়া আছে দেখো, cos অফ 5π/2 -19π/3 এর মানটা আমাদেরকে বার করতে হবে। তো আমরা কি করছি দেখো, সমান আমরা লিখতে পারি cos অফ, এখানে দেখো 6 লসাগু হচ্ছে, তাহলে 2 3 6 অর্থাৎ 15 পাই -3 2 6 অর্থাৎ এখানে পাবো 38 পাই, সমান আমরা লিখতে পারি দেখো cos অফ 15 পাই থেকে 38 পাই যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাচ্ছি দেখো -23 পাই/6। এবার দেখো cos অফ মাইনাস থিটা মানে আমার হয় cos থিটা, তাহলে আমরা কি লিখতে পারবো, সমান cos 23 পাই/6। একে আমরা লিখতে পারি দেখো cos দেখো 24 পাই-π/6, সেটা আমি লিখতে পারি কারণ 24 পাই থেকে পাই বাদ দিলে আমরা 23 পাই পাই। এবার দেখো একে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো, 24 পাই/6 তার মানে হচ্ছে 4 পাই -π/6। একে আমরা ভেঙে লিখতে পারি দেখো cos 8 × π/2 -π/6। এবার দেখো এর ছবি আঁকছি আমরা 1 2 3 4 5 6 7 8। এবার দেখো 8π/2 -π/6 আছে, তাহলে 8π/2 এখানে হচ্ছে, সেখান থেকে কিছুটা ফিরে আসবে, ব্যাকে আসবে, তাহলে আমার অ্যাঙ্গেলটা হবে এরকম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোণটা ওরা দিয়েছে সেই কোণটা আছে কোথায়, ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে কসের নিজের ঘর, তো এখানে আমার cos কোণানুপাত আছে, তার নিজের ঘরে আছে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো আমার π/2 এর যে গুণিতক আছে সেই গুণিতকটা কি আছে, 8, যা একটা জোড় সংখ্যা। আমরা কি জানি, জোড় সংখ্যা থাকলে যে কোণানুপাত থাকে সেই কোণানুপাত নিজেই বসে, তাহলে আমরা কি পাবো, cos আর এই সূক্ষ্ম কোণটা অর্থাৎ cos π/6, আর cos π/6 এর মান কত, √3/2। তাই আমার উত্তর হবে অপশন এ। 8 এর এমসিকিউটা কি দেওয়া আছে দেখো, বলছে sec² থিটা সমান 4xy / x + y হোল স্কয়ার, এটা কখন সত্য হবে এবং তার কিছু শর্ত দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখো, প্রথম শর্ত দেওয়া আছে x + y ≠ 0, দ্বিতীয় শর্ত দেওয়া আছে x সমান y এবং x এর মানটা কখনোই 0 নয়, তৃতীয় শর্ত দেওয়া আছে x সমান y, আর চতুর্থ শর্ত দেওয়া আছে দেখো x এর মানও 0 নয়, y এর মানও 0 নয়। তো এক্ষেত্রে আমরা কি করব, এই প্রত্যেকটা শর্তকে আমরা যাচাই করব। তো আমরা প্রথম শর্তে আসছি কি, যে x + y ≠ 0। ধরো আমি ধরছি যে ধরি
এক্স সমান 1, ওয়াই সমান 2। তাহলে দেখো আমার সেক স্কোয়ার থিটা যেটা, সেক স্কোয়ার থিটার মানটা কি হয়ে যেতে পারে, দেখো 4xy ছিল, তাহলে 4 × 1 × 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2 তার হোল স্কোয়ার। কারণ আমরা দেখতে পাচ্ছি দেখো x প্লাস ওয়াই সমান আমরা পাচ্ছি 1 প্লাস 2 সমান 3, এটা নট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 8/2 + 1 মানে 3, 3 স্কোয়ার মানে 9। তাহলে সেক স্কোয়ার থিটার মানটা আমরা পাচ্ছি 8/9। কিন্তু আমরা জানি যে সেক স্কোয়ার থিটা এর মানটা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, অর্থাৎ এর মানটা সবসময় 1 এর সঙ্গে সমান হবে অথবা বড় হবে। তো এখানে কি পাচ্ছি দেখো লেস দ্যান 1 হয়ে গেছে, তাহলে আমার কন্ডিশন এ এটা বাতিল হয়ে গেল। এবার দেখো অপশন বিটাকে আমরা দেখছি, কি দেওয়া আছে x সমান y আর x নট ইকুয়ালস টু 0, অর্থাৎ x এর মানটা 0 নয় এবং x y এই দুটো হচ্ছে সমান। সেক্ষেত্রে দেখো সেক স্কোয়ার থিটার মানটা আমরা কি পাবো, দেখো 4x, y এর জায়গায় আমরা বসাতে পারবো x, তাহলে 4x × x ডিভাইডেড বাই x প্লাস, দেখো y এর জায়গায় আমরা x বসাতে পারবো, তাহলে x প্লাস x তার হোল স্কোয়ার সমান আমরা দেখতে পাচ্ছি 4x স্কোয়ার, নিচে পাচ্ছি দেখো 2x তার হোল স্কোয়ার সমান 4x স্কোয়ার বাই 4x স্কোয়ার সমান হচ্ছে 1। দেখো সেক স্কোয়ার থিটার মানটা আমার কি হয়, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হয়। তো আমি দেখতে পাচ্ছি যে এই শর্ত এখানে মানছে, তাহলে আমার এই অপশনটা ঠিক আছে। এরপর দেখো সি এর অপশনটাই আসছি, কি দেওয়া আছে x সমান y, কিন্তু এখানে x আর y এর মানে কোনো রেস্ট্রিকশন চাপানো নেই। তা আমি যদি ধরি যে x সমান y সমান 0, আমরা ধরতেই পারি, কারণ x y যে কোনো বাস্তব মান নিতে পারে। তাহলে দেখো সেক্ষেত্রে আমাদের সেক স্কোয়ার থিটা মানটা কি হয়ে যাচ্ছে, 4 × 0 × 0 ডিভাইডেড বাই 0 প্লাস 0 তার হোল স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি দেখো 0/0। এই যে 0/0 ফর্ম তাকে আমরা কি বলি, ইনডিটারমিনেন্ট ফর্ম, বা বাংলায় বলা হয় অনির্ণেয় আকার। তাহলে কি হচ্ছে, আমরা সেক স্কোয়ার থিটার মান পাচ্ছি না, তাই আমার সি এর অপশনটাও বাতিল হয়ে গেল। এবার দেখো আসছি অপশন ডি, কি দেওয়া আছে যে x নট ইকুয়ালস টু 0, y নট ইকুয়ালস টু 0, অর্থাৎ 0 ছাড়া x যে কোনো মান নিতে পারবে, y 0 ছাড়া যে কোনো মান নিতে পারবে। তো আমি ধরছি ধরো x সমান 1 ধরছি, y সমান আমি ধরছি -2। তাহলে দেখো আমার সেক স্কোয়ার থিটা তার মানটা আমরা কি পাচ্ছি, 4 × 1 × -2 ডিভাইডেড বাই 1 - 2 তার হোল স্কোয়ার সমান আমরা পাচ্ছি দেখো 4 2 -8, আর এখানে পাচ্ছি দেখো -1 হোল স্কোয়ার মানে +1 সমান হচ্ছে -8। তো সেক স্কোয়ার থিটার মান আমরা কি জানি, অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 1, অর্থাৎ 1 বা 1 এর থেকে বড় হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সেক স্কোয়ার থিটার মানটা -8 এসছে, যা কিনা লেস দ্যান 0 অর্থাৎ ঋণাত্মক। তো এটা কোনোভাবেই সম্ভব নয়, তাহলে আমার অপশন ডিও বাদ হয়ে গেল। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি। 9 দাগের এমসিকিউটা কি দেওয়া আছে দেখো, বলছে যদি tan থিটা প্লাস sec থিটা সমান e⁻x হয়, তাহলে cos থিটা সমান কত। তো দেখো আমরা জানি, কি জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা সমান হয় 1। একে আমরা যদি ভাঙি তাহলে কি পাই, sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা সমান 1। দেখো sec থিটা প্লাস tan থিটা মান দেওয়া আছে e⁻x, তাহলে দেখো এখানে পাচ্ছি e⁻x ইন্টু sec থিটা মাইনাস tan থিটা সমান 1। এখান থেকে আমরা বলতে পারবো দেখো sec থিটা মাইনাস tan থিটা সমান 1/e⁻x। তো দেখো sec থিটা প্লাস tan থিটা সমান e⁻x, sec থিটা মাইনাস tan থিটা সমান 1/e⁻x, এই দুটোকে আমি যোগ করছি। যোগ করলে কি পাচ্ছি দেখো, sec থিটা প্লাস tan থিটা সমান e⁻x, আর তার নিচে লিখছি দেখো sec থিটা মাইনাস tan থিটা সমান 1/e⁻x। যোগ করছি, tan থিটা কেটে গেল, দেখো 2 sec থিটা সমান e⁻x প্লাস 1/e⁻x, বা 2 sec থিটা সমান আমি বলতে পারবো দেখো e⁻x প্লাস একে যদি উপরে তুলে দিই তাহলে আমরা পাবো e⁻−6। এবার দেখো বা
সেক থিটা সমান আমরা বলতে পারবো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এবার কস থিটা করছি, তাহলে কি হবে, এটা উল্টে যাবে, তাহলে 2 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আমার উত্তর হবে অপশন বি।